ঝুলন যাত্রা পৌরাণিক কাহিনী। বন্ধুরা, বৃন্দাবনে রাধাকৃষ্ণ প্রেমলীলাকে কেন্দ্র করে দ্বাপর যুগে ঝুলন যাত্রা সূচনা হয়। কিশোর কৃষ্ণ আর রাধারানীর সেই মাধুর্যপূর্ণ প্রেমের পরিপূর্ণ প্রকাশ বৃন্দাবনে এই ঝুলন যাত্রায় পালিত হয়। ভক্তদের মতে রাধাকৃষ্ণ বৃন্দাবনে কুঞ্জবনে বিশুদ্ধ প্রেম আদান প্রদানের মাধ্যমে জীবজগৎকে প্রথমে প্রেমের প্রকাশ ঘটিয়েছিল। বোঝা গেছে বন্ধুরা, এটি হচ্ছে ঝুলন যাত্রার একটি লীলা। রাধাকৃষ্ণের মূর্তিকে ভালোভাবে সাজিয়ে দোলনায় স্থাপন করে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঝোলানো হয়ে থাকে। বিভিন্ন রাধা হলেন কৃষ্ণের পরম ভক্ত স্বরূপিণী এবং শ্রীকৃষ্ণের নিত্য অষ্টসখী 8টি সখীকে নিয়ে এই লীলাটি স্থাপন করেছিলেন। নাচ গান নৃত্যগীত সহযোগে বৃন্দাবনে কুঞ্জবনে রাধাকৃষ্ণকে দোলনায় ঝোলানো হয়ে থাকে। এই রাধাকৃষ্ণের অষ্টসখীর নাম হলো ইন্দুরেখা, চিত্রা, চম্পকলতা, ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী। এই নিয়ে কদম গাছে দোলনায় বেঁধে সখীদেরকে নিয়ে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা এবং বৃন্দাবনের সমস্ত ব্রজবাসীকে নিয়ে এই ঝুলন যাত্রাটি একটি লীলা তিনি করেছিলেন। শাস্ত্রের মতে রাধারানী হলেন কৃষ্ণের বাম ভাগের থেকে তার জন্ম। তিনি কৃষ্ণের পরম ভক্ত স্বরূপিণী। কৃষ্ণ প্রেমে তিনি পাগল। কৃষ্ণের পরম আরাধ্য দেবী তিনি। তাই কৃষ্ণকে পেতে গেলে রাধারানীর উপাসনা অবশ্যই করা কর্তব্য। রাধার কৃপা থাকলেই অতি সহজে কৃষ্ণকে লাভ করা যায়। আবার রাধার শক্তিতেই কৃষ্ণ বলবান। তাই এরা এক এবং অভিন্ন। বন্ধুরা, বোঝা গেছে এই রাধাকৃষ্ণের প্রেমময় মূর্তিকে দোলনায় স্থাপন করে ঝোলানো হয় এই 5 দিন ধরে। এবং রাধারানী হলেন শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি। নমস্কার বন্ধুরা, সবাইকে গোপুসোনা চ্যানেলে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো রাধাকৃষ্ণের ঝুলন যাত্রার মাহাত্ম্য এবং তার সঙ্গে রাখি পূর্ণিমা কেন পালন করা হয় পৌরাণিক মতে। চলুন বন্ধুরা জানা যাক। বিষ্ণু পুরাণ মতে বিষ্ণুদেব দৈত্যরাজ বলিকে যুদ্ধে হারালেও বলি তাকে নিজের প্রাসাদে থাকতে বাধ্য করেন এবং বলির রাজার কাছে স্বয়ং বিষ্ণুদেব থাকবেন বলে কথাও দেন। তার এই যে 4 মাস বন্ধুরা, বিষ্ণুদেব যে নারায়ণ ভগবান বিষ্ণুদেব যে শয়নে যান 4 মাস রাজা বলির কাছে পাতালে যান কথা দিয়েছিলেন বলে। তাই তিনি নিঃস্বার্থভাবে তিনি দান করেছিলেন। তাই তিনি কথা দিয়েছিলেন প্রভুর কাছে যাবেন 4 মাস। এই কার্তিক মাসে উত্থান একাদশীতে তিনি পাতাল থেকে আসবেন। এতদিন মাতা লক্ষ্মী দেবী নারায়ণ ছাড়া বিষ্ণু ছাড়া তিনি থাকতে পারলেন না। তখন তিনি একটা আবার উপায় বের করালেন। বলির রাজার কাছে গিয়ে তাকে ভাই পাতিয়ে মাতা লক্ষ্মী দেবী হাতে একটি রাখি নিয়ে ছদ্মবেশে বলির রাজার কাছে গেলেন এবং তাকে ভাই পাতিয়ে সেটি তার হাতে পরিয়ে দিলেন। দৈত্যরাজ এতে খুব খুশি হয়ে বোনের ইচ্ছা জানতে চাইলেন। মাতা লক্ষ্মী দেবী লক্ষ্মীস্বরূপা বললেন যে বলি যেন বিষ্ণুকে তার নিজের বৈকুণ্ঠে ফিরিয়ে দেন। বোনকে দেওয়া প্রতিশ্রুতি মতো দৈত্যরাজ বলি সেটাই করেছিলেন। আবার ভবিষ্যৎ পুরাণ অনুযায়ী দৈত্যরাজ বলির উপদ্রবে দেবরাজ ইন্দ্র দেবগুরু বৃহস্পতি উপদেশে শ্রাবণ মাসে পূর্ণিমার দিনে বলির সঙ্গে লড়াই করতে যান। যুদ্ধে যাওয়ার আগে ইন্দ্রপত্নী শচী ভগবান বিষ্ণুর পরামর্শ মতো ইন্দ্রের হাতে বেঁধে দেন একটি রক্ষাবন্ধনী। সেই যুদ্ধে ইন্দ্র জয়লাভ করেন। অনেকেই এই ঘটনাকে রাখি বন্ধন উৎসব বলে মানে। এটি হচ্ছে ভাই বোনের মধ্যে সুসম্পর্ক স্থাপন। রাখি পূর্ণিমা উৎসবটি হচ্ছে ভাই বোনের মধ্যে পবিত্র সম্পর্কে এক নিবিড় স্থাপন বা বন্ধুত্ব
তবে ভাই বোনের এই উৎসব আর এখন সীমাবদ্ধ নেই। ধর্ম বর্ণ নির্বিশেষে এখন রাখি বন্ধন উৎসব বা রাখি পূর্ণিমা পালন হয়ে থাকে বন্ধুরা। রাখি বন্ধন উৎসবটি, রাখি পূর্ণিমা উৎসব পৌরাণিক মতে মহাভারতে একবার কৃষ্ণ পাণ্ডব পত্নী দ্রৌপদীকে প্রচুর ভালোবাসতেন বোনের মতো। কৃষ্ণ নিজের বোনে সুভদ্রা একবার অভিমান করে কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, দ্রৌপদীর প্রতি তোমার এত ভালোবাসা স্নেহ কারণ কি? উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন, সুভদ্রা, এর কারণ তুমি বুঝতে পারবে। একদিন যখন কোনোভাবে কৃষ্ণের হাত কেটে যায়, তখন সুভদ্রা দেবী রক্ত বন্ধ করার জন্য কাপড় খুঁজছিলেন। তখন সেখানে উপস্থিত এক মুহূর্তও দেরি না করে নিজের মূল্যবান রেশমি শাড়ি দ্রৌপদী ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন। কিছুক্ষণের মধ্যেই রক্ত বন্ধ হয়ে যায়। কৃষ্ণ তখন দ্রৌপদীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেখলে বোন। কৃষ্ণ তখনই প্রতিশ্রুতি দেন দ্রৌপদীকে, দ্রৌপদী প্রতিটি সুতোর প্রতিদান দেবেন তিনি। পরে কৃষ্ণ দ্রৌপদীকে কৌরবদের রাজসভায় চরম অপমানিত হাত থেকে রক্ষা করেছিলেন এই শ্রীকৃষ্ণ। এর ফলেই সুভদ্রা বুঝতে পেরেছিলেন কেন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে এত স্নেহ করেন। ভাগবত পুরাণ ও বিষ্ণু পুরাণ মতে তো বললাম দৈত্যরাজ বলির কথা। এইভাবেই রাখি বন্ধন চলে এসছে। রাখি পূর্ণিমা ঠিক 5 দিন আগে ঝুলন উৎসব শুরু হয় একাদশী থেকে। রাখি পূর্ণিমার 7 দিন পর জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হয়। প্রতি বছর শ্রীকৃষ্ণ এই দুইটি লীলার মাঝে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিকে রাখি পূর্ণিমা অনুষ্ঠিত হয় বলে আরেক নাম শ্রাবণী পূর্ণিমা নাম আছে। আর বন্ধুরা, রাধাকৃষ্ণের ঝুলন উৎসব বা ঝুলন যাত্রা। বৃন্দাবনে কুঞ্জবনের সখীদের মাঝে কোনো এক সময়, প্রাচীন সময়, রাধা আর কৃষ্ণ দুই নরনারীর প্রেমানন্দে এক ঝুলনে অনুষ্ঠান বা লীলা করেছিলেন। শ্রাবণ মাসে শুক্লপক্ষে একাদশীর দিন থেকে শুরু হয় ঝুলন যাত্রা অনুষ্ঠান জন্মাষ্টমী পর্যন্ত। আবার কোথাও কোথাও এটি চলে শুক্লা ত্রয়োদশী পর্যন্ত। পূর্ণিমা পর্যন্ত 3 দিন খুব আড়ম্বরে ঝুলন যাত্রা পালন করা হয়ে থাকে। বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে দ্বাপর যুগে ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে ঈশ্বরের অবতার হিসাবে এসে এই পৃথিবীতে বৃন্দাবনে নন্দলায়ে নন্দের আলয়ে নানা রকম লীলা সাধন করেছিলেন। এই মায়া মুগ্ধকর বা লীলাস্বরূপে ঝুলন যাত্রা পালন হয়ে থাকে। ভক্তদের মতে রাধাকৃষ্ণ বৃন্দাবনে কুঞ্জবনে বিশুদ্ধ প্রেম আদান প্রদানের মাধ্যমে জীবজগৎকে সমাজকে প্রথম প্রেমের প্রকাশ ঘটিয়েছিলেন। আর সেই লীলা নানা রূপে এই ঝুলন যাত্রা ভক্তদের মাঝে প্রকাশ পেয়েছে। রাধাকৃষ্ণ মূর্তিকে দোলনায় স্থাপন করে পূর্ব থেকে পশ্চিম দিকে ঝোলানো হয়ে থাকে। রাধারানী হলেন কৃষ্ণের আহ্লাদিনী শক্তি এবং রাধারানী হলেন তার পরম ভক্ত স্বরূপিণী। শ্রীকৃষ্ণের নিত্য অষ্টপ্রহর 8টি সখীকে নিয়ে যে লীলা করেছিলেন, এটি একটি হচ্ছে দিব্য লীলা, এটি হচ্ছে ঝুলন যাত্রা। শ্রীকৃষ্ণের রাধারানীর অষ্টসখীর সঙ্গে একত্রে বৃন্দাবনে কুঞ্জবনে নিত্য গীত আয়োজন হয়ে থাকে বা নিত্যগীত সহযোগে রাধা রানীর সঙ্গে দোলনায় শ্রীকৃষ্ণ দোলেন। অষ্টসখীর নাম পুরাণে জানা যায় ইন্দুরেখা, চিত্রা, চম্পকলতা, ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা, সুদেবী এবং রঙ্গদেবী। এই দিনে কদম গাছে দোলনায় বেঁধে সখীরা রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা পালন করেন। শ্রীকৃষ্ণের 12টি মাসে পৃথক যাত্রার কথা উল্লেখ আছে। রথযাত্রা, স্নানযাত্রা, দোলযাত্রা, রাসযাত্রা, ঝুলন যাত্রা। এর মধ্যে এই দ্বাদশ যাত্রা হলো খুবই বিখ্যাত। এই সময় প্রভু মন্দিরে থাকেন না, প্রভু
ভক্তদের মাঝে এসে দেখা দেন এবং লীলা করেন। এটি হচ্ছে ঝুলন যাত্রা। রাধারানী হলেন কৃষ্ণের অংশ। কৃষ্ণের শরীরে বাম ভাগ থেকে রাধারানীর জন্ম হয়েছে, তাই তিনি কৃষ্ণের পরম ভক্ত স্বরূপিণী। কৃষ্ণ প্রেমে তিনি পাগল। কৃষ্ণের পরম আরাধ্য দেবী তিনি। তাই কৃষ্ণকে পেতে গেলে রাধারানীর উপাসনা করা অবশ্যই কর্তব্য। রাধা কৃপা থাকলেই অতি সহজেই কৃষ্ণকে লাভ করা যায়। আবার রাধা রানীর শক্তিতেই কৃষ্ণ বলবান, তাই এর এক অভিন্ন। রাধাকৃষ্ণের প্রেমময় মূর্তিকেই দোলনায় স্থাপন করে মূর্তি যুগলকে ঝোলানো হয় 5 দিন ধরে এবং বিভিন্ন পোশাকে সাজানো হয়, বিভিন্ন অলঙ্কারের দ্বারা পরিয়ে সুসজ্জিতভাবে সাজানো হয়। প্রেম ভক্তি নাম গান বৃন্দাবনে তাদের বিশুদ্ধ প্রেম পর্ব সব কিছুই ভক্তগণের সামনে ঝুলন যাত্রার মাধ্যমে পরিবেশন করা হয়ে থাকে। এবং দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ রাধারানীর উপস্থিতি ছিল। বালক শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে এবং অষ্টসখীকে নিয়ে এবং বৃন্দাবন সমস্ত ব্রজবাসীদেরকে নিয়ে রাধারানীর সঙ্গে এই ঝুলন যাত্রা বৃন্দাবনে এই লীলাটি তিনি করেছিলেন। শ্রাবণ মাসে একাদশী থেকে শুক্লপক্ষে একাদশী থেকে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত বা রাখি বন্ধন পূর্ণিমা পর্যন্ত এই উৎসবটি ঝুলন যাত্রা 5 দিন পালন করা হয়। অনেক জায়গায়ও জন্মাষ্টমী পর্যন্ত এই উৎসবটি বা ঝুলন যাত্রা এই লীলাটি চলে। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ঝুলন যাত্রার উৎসবের পৌরাণিক কাহিনী। মেন কথা দেখা যায় বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে দ্বাপর যুগে এই ঝুলন যাত্রার সূচনা হয়েছিল। শ্রীকৃষ্ণ কিশোর কৃষ্ণ আর রাধারানী সেই মাধুর্যপূর্ণ প্রেমের পরিপূর্ণ প্রকাশ বৃন্দাবনে স্থাপিত হয়েছিল। তারই লীলাস্বরূপ এই ঝুলন যাত্রা পালন হয়ে থাকে ভক্তদের মাঝে। রাধাকৃষ্ণ বৃন্দাবনে কুঞ্জবনে এই যে প্রেম নিবেদন আদান প্রদান এই জীবজগৎকে তিনি প্রথম প্রেমের প্রকাশ ঘটিয়েছিলেন। তাই সেই লীলার নামই হচ্ছে ঝুলন যাত্রা, ভক্তদের সামনে পরিবেশন করেছিলেন। বন্ধুরা, বোঝা গেছে রাধাকৃষ্ণ মূর্তি দোলনায় স্থাপন করে পূর্ব থেকে পশ্চিম দিকে ঝোলানো হয়। এটি ছিল বন্ধুরা আজকে আমাদের ঝুলন যাত্রা উৎসবের পৌরাণিক মাহাত্ম্য। বন্ধুরা, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। সবাই মিলে বলো জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শুভরাত্রি।